আজ হায়দ্রাবাদের চারমিনার পরিচিত এলাকা, তাই তো নাকি? এবং খারাপ লেবেন না, আর একটা পরিচিত আসাদ সাহেবের এলাকা, তাই তো নাকি? ওনাকে সবাই চেনে, পরিচিত মানুষ। কমিটির ভাইয়েরা ওনাদের সব মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, তানারাও অনেকে এসেছে। ঠিক আছে, বিদেশে থাকেন, মিলে জুলে থাকা ভালো, খারাপ না। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, কাবা খুশি হয়েছে, হার মখলুকাত খুশি হয়েছে। সবাই একে অপরকে খুশি সংবাদ দিতে লেগেছে। আজ থেকে ১২৫৭০ খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় আল্লাহ নবী যেদিন দুনিয়ায় তাশরীফ আনার সময় হয়েছিল, একে অপরকে খুশির মেসেজ দিচ্ছে, একে অপরকে জানাচ্ছে আজ পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন আসবে। আজকে আমি কাবা জিনার ওসিলায় শিরক মুক্ত হব, আমি কাবা জিনার ওসিলায় পবিত্র ধন্য হয়ে যাব, আমি কাবা জিনার ওসিলা করে আজকে সম্মানিত হব। এইভাবে আমার নবী পাকের খুশির মেসেজ একে অপরকে দিতে লেগেছে। এ যুবকেরা, আমরাই বা কেন যুগে 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 দুনিয়াকে জানাবো না? এ দুনিয়া শোনো, এই মাসের 12 তারিখে সোমবার শুভেচ্ছা থেকে সময় আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত দয়ার নবী তাশরীফ এনেছিলেন। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাকের চাচা যান হন। এমন সময় প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে আমার রাসূলুল্লাহ শিশুবেলার আলোচনা করতেছিলেন। এমন সময়তে আল্লাহ নবী নূর নবীর রাস্তা দিয়ে যেতেছিলেন। আমার নবী পাককে দেখে আল্লাহ নবী চাচা যান দাঁড়িয়ে গেলেন, প্রতিবেশীরাও দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার মৌলুদ বানাতে লেগেছি, শিশুবেলার আলোচনা করতে লেগেছি, হুজুর আপনি আমাদের মাহফিলে এসে বসুন। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, এ আমার প্রতিবেশীরা, আমি নবী অবশ্যই যাব, কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করবে যুব সমাজ, এই কথাকে নোট করো। জিন্দেগিতে যদি গুনাহ পাহাড় পরিমাণও হয়ে যায়, এর মাপ অবশ্যই রাস্তা আছে, কিন্তু আমার নবীকে যদি না চেনো জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বেরোবার রাস্তা নাই। তাই নবী 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 করো, নবীকে চেনো, নবীকে চেনো। যে নবীকে চিনেছে সেই তো সিদ্দিক আকবর হয়েছে, যে নবীকে চেনে নে সে তো আবু জেহেল হয়েছে, যে নবীকে চিনেছে ফারুকে আজম হয়েছে, যে নবীকে চেনে নে উতবা সাইবা হয়েছে, যে নবীকে চিনেছে শেরে খোদা মৌলা আলী হয়ে গেছে, আর যে নবীকে চেনে নে রঈসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেছে। নামাজও পড়েছে, টুপিও পরেছে, পাগড়িও বেঁধেছে, দাড়িও রেখেছে, রসুলকে ইক্তেদাও করেছে, নবীর মজলিসে বসে ওয়াজ শুনেছে, তথাপিও বিশ্ববিখ্যাত মুনাফিক জাহান্নামী হয়ে গেছে। কেন সব করেছে? রসুলকে চিনতে পারেনি। মনে রাখবে, যে রসুল ছিল তার জন্যই তো জান্নাতের দরজা খুলবে। এবারে রসুল চিনার পরে রসুলের সুন্নতে জিন্দেগি কাটালো। নবী নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নবী রোজা রেখেছে, ও রোজা রেখেছে, নবী হজ করেছে, তারাও হজ করেছে, নবী দান খায়রাত করতে বলেছে, তারাও করেছে। এক কথাই নবী সুন্নতে জিন্দেগি কাটালো। সে জান্নাতের উঁচু মাকামে গিয়ে দাঁড়াবে। কিন্তু জান্নাতে দরজা খুলতে গেলে নবী লাগবে, নবী ছাড়া
ছাড়া জান্নাতের দরজা খোলা যায় না। যেমন হিন্দুস্তান থেকে হজ করতে গিয়ে আরবে যাবে, ভিসা লাগবে, তাই জান্নাত দুনিয়ার দেশ থেকে জান্নাতে যেতে গেলে একটা ভিসা লাগবে। ওই ভিসাটা হলো নবীর প্রেম ও আদব। যে নবী ছিলেন প্রেম করবে, আদব করবে কিভাবে? তাই বলে যায় সামান্য সময় এ যুবকেরা, তোমার আমার গাফলতির জন্যে দুনিয়ার জমিনের আজকে কিছু অবৈধ সন্তানেরা আমার রাসূলুল্লাহর গুস্তাখি করছে। এর জন্য তুমি আমি দোষী। তুমি আমি যদি রাসূলকে চিনতাম তাহলে ওদের এই সাহসটা কোনোদিন হতো না। তাই এখনো সময় আছে, তৈরি হও, রাসূলুল্লাহর প্রেমিক হও। নবীর প্রেম বাড়বে কিভাবে? হযরত ইমাম গাজ্জালী বলেন, নবীর প্রেম বাড়াবার দুটো রাস্তা, বেশি বেশি করে দরুদ পড়ো আর নবীর জীবনী পড়ো। যদি জীবনী পড়তে না পারো, যারা জীবনী বলে তাদের কাছে শোনো। আজকে এই জলসা কমিটিকে ধন্যবাদ জানাই, এরা সিরাতুন নবীর মাহফিল করেছে, কিন্তু পাশাপাশি এটাও জানিয়ে দিয়ে যায় শুধু ব্যানারে সিরাতুন নবী লিখলে হবে না, এমন লোককে নিয়ে আসতে হবে বছরে বছরে যারা সিরাতুন নবী যুব সমাজকে শোনাবে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, নওজওয়ানেরা, আওয়াজ মাইকে বুঝতে পাচ্ছেন? অসুবিধে হচ্ছে? তরুণেরা, খুলে আলোচনা করছি। ঘরের মধ্যে দুজন চারজন খেলে মুরিদ বানাচ্ছি না আমি, খুলে আলোচনা করছি। হাজারো ক্যামেরা সামনে রয়েছে, আলোচনা করছি। পৃথিবী পরিমাণ আমল করলো, নামাজ রোজ পড়লো, রোজা রোজ রাখলো, দাড়ি রাখলো, টুপি পড়লো, 500 নয় 5000 মসজিদ বানালো। পৃথিবীর কাবা ঘরের মধ্যে ঢুকে গেল, কাবা ঘরের ভেতরে কেউ সিজদা দিবার চান্স পেয়ে গেল, বা হাতিম যেটা কাবারই অংশ, ওই জায়গাতে মরণ হলো। এই ব্যক্তিও যদি রাসূলকে না চেনে, অর্থাৎ নবীর প্রেম আদব যদি তার দিলে না থাকে, ওই ব্যক্তি জাহান্নামী, ঢুকবে, জীবনে বেরোবে না। কেননা আমার আল্লাহ কাবাকে কাবাও বানিয়েছে মুহাম্মদ রাসূলের ওসিলা। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ান তরুণেরা, সেই নবীকে দিলে জায়গা দেন, সেই নবীর সুন্নতে জিন্দেগি তৈরি করুন। যার দিলে রাসূল আসবে, অটোমেটিক তার মধ্যে পরিবর্তন আসবে, অটোমেটিক তার মধ্যে আল্লাহ দ্বীনের ভালোবাসা আসবে, অটোমেটিক তার মধ্যে চেতনা পয়দা হবে। তাই বলে দিয়ে যায় আমার রাসূল পাক এই মাসে এসেছিলেন। এই যুবকেরা, আমার নবী আসার আলোচনা যারা শোনে তারা বড় খুশি হয়। আজকে আপনারা এক্ষুনি খুশি হবেন কেমন করে দেখুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার শিশুবেলা আলোচনা করছি, আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, হুজুর বসেন, আমাদের মাহফিলে আসেন। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? এ সাহাবারা, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। ভালো করে নোট করবেন, আমি নবী যা জানি, আমি নবী যা দেখি। এ সাহাবা, তোমরা তা দেখো না, জানো না। সাহাবাদেরকে নবী যদি বলে দেখো না, জানো না, তাহলে আমার মতো মৌলানা মুফতি আমার তাহলে কোন জায়গায় স্থান ভাবতে হবে? আর আজকে যদি আমি বলি আমিও সব জানি, সব জানি না, রাসূল ছাড়া চলার কোনো রাস্তা নাই। নবী পাক সাহাবা হুজুরদিওকে বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এর মানে হলো সাহাবারা নবীর মতো নয়, তাই নবী যা জানে সাহাবারা জানে না। যদি মতো হতো তাহলে সাহাবারাও জানতে পারতো। তাহলে সাহাবারা যদি নবীর মতো না হয়, আমরা কি করে নবীর মতো হতে পারি? তাই শুধু দাড়ি চাচা নবীর বিরোধী করে তা নয়, একদল দাড়িওয়ালা সমাজে বেরিয়েছে নবীর দুশমন। এই মুনাফিক গাদ্দারদের জন্য বাইরের লোকেরা আমার নবীকে আজকে সমালোচনা করছে। তাই আমাদেরকে ঘর বাইরে উভয় নবীর দুশমনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, ঠিক না বেঠি?
আহা কি নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, আমার দয়ার নবী এসে বসলেন। আল্লাহ নবী বললেন, চাচা কি আলোচনা হচ্ছে, কি আলোচনা হচ্ছে? আল্লাহ নবী চাচা জান আলোচনা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা আমার প্রতিবেশীদের শোনাচ্ছি। কেন আমি আপনার ঘরের কথা কি বাড়ির লোক জানে? ঘরের লোক বললে তবে তো জানবে, ঠিক না? আল্লাহ নবী চাচা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রতিবেশীকে শোনাচ্ছি। এই বলে আলোচনা শুরু করলো। এ আমার প্রতিবেশীরা একদিন চৌদ্দী চাঁদ, পূর্ণিমা চাঁদ তাকে বলে, পুরো কমপ্লিট চাঁদের রাত্রিরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে গেলাম। হুজুর আমার তখন শিশু নবী, এই যুবকেরা কেউ সেখানে নাই। আমি যখন আগে যাই, এমন সময় দেখতে লাগলাম আমার রাসূলুল্লাহ আগুনটা আসমানের দিকে তুলে দিয়ে ইশারা করে, আগুন লারে আর মুচকে আছে। আমি আসমানের দিকে চোখটা তুলে দেখলাম আমার নবী পাকের আগুনের ইশারা যেদিকে হয়, আকাশের চাঁদ সেদিকে সরে যায়। আরো জোরে বলুন रहमत बरस रही है दरबार नबी में। আমার নবীর দরবারে রহমত সব সময় বর্ষণ হচ্ছে। জোরে বলুন আমি তো মাঝে মাঝে আফসোস করি, কিছু মানুষ আছে হজ করতে যে রসুলের দরবারে যায় না, আফসোস লাগে, হায় রে রহমত পেলি না। আর যদিও যায় 40 রেকাত নামাজ পড়ার জন্য যায়। হায় হায়, रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांग मिल रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। उन पर दरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा है दरबार नबी में, हर एक पर रहा है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, लब कौन खोलता है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में,
रहमत बरस रही है दरबारे नबी में। सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबारे नबी में। दिल मुझको ढूंढता है दरबारे नबी में। बिन मांगे मिल रहा है दरबारे नबी में, रहमत बरस रही है दरबारे नबी में। हक उनको दे रहा है, हक माना अल्लाह, हक उनको दे रहा है, यानी अना कासिमुन अल्लाह युती, बुखारी हदीस। दूसरा हदीस अना कासिमुन अल्लाह मुती, बेशक देने वाला मौला अल्लाह है, मगर बांटते हमारे नबी मोहम्मद अरबी है। बोलिए सो हक उनको दे रहा है, वो सबको दे रही है, हक उनको दे रहा है, वो सबको दे रही है, देने का इंतहा है दरबारे नबी में। अल्लाहु আকবার। আর হজ করা যাবে না ভাই, না। যেখানে হুজুরে নাচ ছেড়ে দিয়ে পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়, এখানে হজ করা যাবে না। একদম কথা না। মনে রেখে দিও, যে নবীর ওপরে মহব্বতের কথা বলছো ওই নবীর বংশের ছেলে আমি। কোরাইশ বংশ আল্লাহ আমায় জন্ম দিয়েছে, সিদ্দিকে আকবর রাসূলুল্লাহর প্রথম খলিফার খুন আমার গায়ে আছে। অতএব বুঝে বুঝে কাজ করো, না এমন জায়গায় ঝাড় খেয়ে যাবে উঠে আর দাঁড়াতে পারবে না। নিজের লাইফে দেখেছি, হাজারো লোককে দেখেছি, নয় হাজারো লোক আমার পিছনে লেগে উল্টো পাল্টা বলার জন্যে এমন এমন খাতরাই পড়েছে, সোজা হতে পারে না। কথা বুঝে আসছে? এই এক জায়গায় আমার দক্ষিণ চব্বিশ পরগনা এক জায়গায় জলসায় গিয়েছিলাম, এই নবী 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 করছি বলে একজনের এখন কষ্ট হয়, আরে শুধু নবী নবী করলে হবে, আর ওয়াজ নেই নাকি? তার মানে কি? ও হচ্ছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি, জুল খুয়াইসারা তামিমি, বুখারীর যে হাদিস আছে জানেন, শোনেন না ওয়াজ, তার উত্তরসূরি। ওর কষ্ট হয়েছে, আরে নবী নবী কেন করি? আল্লাহ তাওহীদ, কোরআনে একটা সূরা আছে, সূরাটাকে বলা হয় সূরা তাওহীদ। তার আর একটা নাম আছে যেটা আপনারা সবাই জানেন, সূরা ইখলাস। কি নাম? সূরা ইখলাস। ওই সূরার আর একটা নাম আছে সূরা তাওহীদ। তাওহীদ মানা একত্ববাদ। কথা বুঝেছে? ওই সূরাটাই হলো আল্লাহর সংজ্ঞা, আল্লাহর ডিফিনিশন। মক্কার মুশরিকরা যখন আমার নবীকে জিজ্ঞেস করলেন, আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে? তা আল্লাহ কে? আল্লাহর সংজ্ঞা হলো সূরা ইখলাস, অর্থাৎ সূরা তাওহীদ। এই সূরাটাও আল্লাহ শুরু করছে, তাওহীদ সূরাটা শুরু করছে রিসালাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন না, সূরাটা কেউ পড়ুন, সবাই তো জানেন, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে বলুন কুল কুল হুয়াল্লাহু আহাদ। এখানে তাওহীদ কোথা থেকে?
হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। এখান থেকে তাওহীদ শুরু হচ্ছে। কুলটা তাওহীদ নয়, কুলটা হলো রিসালাত। বড় কাবলাম কুল, তার মানে হচ্ছে বলো। হাবিব আপনি বলুন, ওটা হাবিবের জন্য। হাবিব রিসালাত, আল্লাহ তাওহীদ। কথা বুঝে আসছে না? নাই? তাহলে তাওহীদের সংজ্ঞা শুরু করছে আল্লাহ রিসালাত দিয়ে। এ থেকে আল্লাহ বুঝাচ্ছে আমি আল্লাহ আমার নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলা পছন্দ করি না। আর তোরা এত বড় বেয়াদব, আমার নবী বাদ দিয়ে আমার কাছে এসেছিস, তার মানে অতি আমার বন্ধুকে নিয়ে আয়। আমার বন্ধুর সাথে যে আসবে, নবী করতে করতে যে আসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণও কোরআনে আল্লাহ দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এখানেও বড় কাবলাম কুল। হাবিব आप फरमाइए इन कुंतुम तुहिब्बुनाल्लाह। जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এটা সত্য না মিথ্যা? আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছে, টেস্ট। কি টেস্ট? फत्तबिउनी, पहले मेरे हबीब को इत्तेबा करना होगा, मेरे हबीब को फॉलो करना होगा। কিন্তু আমার কথা এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি, কাউকে মোহাব্বত না থাকলে ইত্তেবা করা যায়? কাজ কাম ছেড়ে দিয়ে এই গরমে এর ভেতরে যদি একটু হলেও মোহাব্বত যদি আব্বাস সিদ্দিকীর না থাকতো, এসে বসতেন নাকি আপনারা? তাবারুক যদি লিবা খুব শখত আশপাশে ঘুরতো, যেই বলতো তাবারুক সময় আল্লাহুম্মা আমিন, অমনি এসে আল্লাহুম্মা আমিন তাবারুকে চলে যেত। এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, একটু হলেও ভালোবাসা আছে, ঠিক না? তাহলে সেই জায়গায় তাহলে फत्तबिउनी, इत्तेबा पहले नबी को करना चाहिए। तो फत्तबिउनी के अंदर प्यार छुपा हुआ है। माना ये हुआ मोहब्बत के साथ नबी को पहले मानना होगा। जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, उन लोगों की दावा सच है, तो पहले नबी को मोहब्बत के साथ इत्तेबा करना होगा, फॉलो करना होगा। और जरा नबी के प्रथम इत्तेबा करे लेबे, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার সিস্টেমটা কি? নবী 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 নবী, তাই নবী নবী করছি। অসুবিধা হচ্ছে? আর নবী যখনই আসবে দিলে সত্যি। আর নবী বলেছে নামাজ আমার চোখের ঠান্ডা, দিল বলবে আরে আমার হুজুরের চোখের ঠান্ডা নামাজ, আমি হুজুরকে ভালোবাসি, নামাজ ছাড়বো কেন? অটোমেটিক আপনার মধ্যে নামাজ আসবে। হুজুর রোজা রাখাকে পছন্দ করে, হুজুর দাড়ি রাখা পছন্দ করে, হুজুর টুপি পরা পছন্দ করে, হুজুর জুব্বা পরা পছন্দ করে, হুজুর দান করা পছন্দ করে, হুজুর গরিবকে ভালোবাসা পছন্দ করে, হুজুর দেশের সার্বভৌমত্বকে নিরাপদ আমানে রাখা পছন্দ করে, তখন অটোমেটিক আপনার মধ্যে থেকে এগুলো জাহির হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাই আমরা হুজুর ধরাতে চাই। মিশন একটাই, মিশন একটাই, ভালো করে শুনে রেখে দাও। হায়দ্রাবাদের কাজ করা বাংলার মানুষ, মিশন একটাই, আমাদেরকে হুজুরের কদমে যেতে হবে। হুজুর আমাদের ঘরে ট্রেনিং দিয়ে উপযুক্ত বানিয়ে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহর দিদার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য একটা ভিআইপি যদি তোমায় দাওয়াত দেয়, তার বাড়িতে যেতে গেলে কি সিস্টেম, কিভাবে বসতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে কথা বলতে হবে, সব তার ট্রেনিং দেওয়া হয় না? হয় না? হ্যাঁ, তার দরবারের উজির পূজা যারা আছে তারা ট্রেনিং দিয়ে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? আর যিনি কুল কায়নাতের খালেক আল্লাহ, যার 3000-এর ওপরে পদ আছে, তিনি আল্লাহ। 99টা আমরা জানি, রহমান, রহিম, গফুর, গফার, সত্তার, জব্বার, এগুলো আল্লাহ সিফাতি নাম, জাত নাম একটা। দেখ 99টা পদের মালিক আমরা জানি, 3000-এর ওপরে আল্লাহর পদ আছে। তিনি কুল কায়নাতের মালিক। তিনি চিঙ্গিস খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে বাগদাদকে উজাড় করেছিল, আল্লাহ তার নাম মিটিয়ে দিয়েছে আজকে। তিনি হালাকু খানকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার জোরে মুসলমানকে মেরে দাজলা নদীর পানি লাল করেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে আজকে। তিনি আজকে আমার দেশের প্রাইম মিনিস্টারকে ক্ষমতায় বসিয়েছে, আমার রাজ্যের সিএমকেও ক্ষমতায় বসিয়েছে, সব তিনার ইশারায় হচ্ছে। তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, যিনি আজকে আমাকে এখানে নিয়ে এসেছে।
এই গরমের মধ্যে দিয়ে তোমরা নিঃশ্বাস ফেলতে পারছো না, যিনি আমাকে জবানে কথা বলাচ্ছে, এত জোরে কথা বলাচ্ছে, এ সব কিছু ক্ষমতার একজন মালিক, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ তিনি বলছেন আমার হাবিবকে ধরো, ধরবে না? আমার বক্তব্য, রসুল ধরে ইমানদার হও, অর্থাৎ চাকরি পাও, ডিউটি করো। চাকরি পাও, ডিউটি করো। ডিউটি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, যত ভালো কাজ ডিউটি। আর চাকরি কি? ইমান। আর ইমান গাঁট বাঁধার নাম। আকিদা বলি না আমরা, আকিদা মজবুত করো বাবা বলি না? উকুদ থেকে আকিদা, হুজুরের কদমে দিল থেকে মজবুতের সাথে আদব ও ভালোবাসার গাঁট বাঁধা। এই গাঁট মা বাপ ছেড়ে যাবে, তো এই গাঁট যেন না ছাড়ে। কথা মাথায় ঢুকলো? হুজুর ছেড়ে যাক, কি বলে, মুফতি ছেড়ে যাক, ইমাম ছেড়ে যাক, মুহাদ্দিস ছেড়ে যাক, সব ছেড়ে যাক, হুজুর না ছাড়ে। তার মানে কি? মুফতিকে ভালোবাসবো হুজুরের জন্যে, ইমামকে ভালোবাসবো হুজুরের জন্যে। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ যদি বলতে হয়, হুজুরের গোলামি করলে বলবো, নাই আব্বাস সিদ্দিকী মুর্দাবাদ বলবো, জিন্দাবাদ নয়। এটাও আকীদার মধ্যে রাখো, সব কিছু হুজুরের জন্য হবে। আর এইটা আল্লাহ পছন্দ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, গরম আপনাদের হচ্ছে, অনেক মানুষ তাদের কষ্ট হচ্ছে, তাই পানি হাত বেরিয়ে লিচ্ছিল, কিন্তু ওইভাবে ছুঁড়ে দিলে হবে না। ছুঁড়ে না দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে 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 দেন, এবং একটা পানি তিনজনকে দেন। এখন যদি বেশি এই হামগায় পানি খান, ওটা আপনার জন্য ক্ষতি হবে। হয়তো ভালো লাগবে ঢকঢক করে খেতে, কিন্তু ওটা ক্ষতি হবে। আর জানকে ক্ষতি দেওয়া হারাম, এজন্যে নেশা করা ইসলামে হারাম। যে খাদ্য আপনার লিভারকে শেষ করে, মদ কিডনিকে শেষ করে, হারাম কেন? এ সম্পত্তি তোমার তৈরি নয়, আল্লাহর তৈরি। দিয়েছে কিডনি, তুমি ঢকঢক করে খেলে কিডনি নষ্ট করবে, হারাম। যে খাদ্য তোমাকে ক্ষতি করবে, ওই খাদ্য খাওয়া হারাম। কথা বুঝে আসছে? এজন্য ইসলাম নিষেধ করে, যেখানে ইসলাম চায় তোমার সুন্দর জীবন হোক, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় ব্যাপারী বেরিয়েছে, মদের ব্যাপারী, ঘুষের ব্যাপারী, কি বলে হাঁড়ি না কি সব বলে, গেঁজা, যে ব্যাপারী আছে না নাই, ওই ব্যাপারীরা দেখছে ইসলাম থাকলে মদ বিক্রি হবে না, ইসলাম থাকলে গেঁজা বিক্রি হবে না। তা কি করব? ইসলামের নবীর বিরোধী করি। এসব গেঁজা খরগুনো বিরোধী করে, মাতাল খরগুনো নেতারা বিরোধী করে। মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, ইসলাম থাকলে রেপ হবে না, ইসলাম থাকলে চুরি হবে না, ইসলাম থাকলে ধর্ষণ হবে না, ইসলাম থাকলে জুলুম হবে না। কারণ ইসলামে হারাম তেগুনো। বা যদি বলে মুসলমান ছেলেরা করছে, মুসলমান ছেলেদের ঘরে বুঝিয়ে বাজিয়ে শয়তানরা তো ভুল রাস্তায় নিয়ে চলে গেছে। আর আমাদের মতো মৌলানারা যখন এসে বুঝায়, একটু হলেও মুসলমানের ছেলে পরিবর্তন হয় না? হয় না? এই পরিবর্তন হয়ে দুয়ার আগে তওবা করে, আল্লাহ সব মাফ করে দেয় পিছনের গুনাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তা ওই শয়তানদের ভয় হয়, যদি এরা আবার হজ করে এসে পরিবর্তন হয়ে যায়, তাই মৌলী সাহেবদের পিছনে লেগেছে এখন এই শয়তানরা। লেগেছে না লাগে না? এর কারণগুলো তো বুঝতে হবে। এখন কথাই কথা বেড়ে যাবে। আমি সংক্ষেপ করছি, একটু হুজুরকে সালাম দেবো, ভালোবাসায় দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী সালাম। তোলো তোলো, এটা একটু লুজ করে তোলো। ও আল্লাহ, বাপ এগিয়ে এসিস নি আর, বাবা এগিয়ে আসিস নি আর। সোনার ভাইয়েরা, কত কষ্ট করে সব থাকো, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিবুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এত ধন দৌলত দিক, দিনের রাস্তায় খরচ করবে, কোরআনের রাস্তায় খরচ করবে, পাশাপাশি তোমরা যেন ভালো ভালো জায়গায় থাকতে পারো, ভালো পড়া খাওয়া দাওয়া, ছেলেদেরকে পড়াশোনা করাতে পারো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা দরুদ পড়ি বসে, দরুদ পড়ি কিসে? বসে। আর সালাম দিই দাঁড়িয়ে। দরুদ পড়তেই হবে, সালাম দিতেই হবে। হুজুরকে যে সালাম দেবে না, সে কোরআনকে অস্বীকারী কাফের হয়ে যাবে। শুনছেন না? শোনেননি?
কেন সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে। এবারে বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন, ঠিক তো? আমরা দাঁড়িয়ে দিই, কেন দিই? আল্লাহ কোরআনে বলেছে অসাল্লিমু, সালাম দাও তাসলিমা, মামানা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও, জোরে বলুন। এবং হাদিস পাকের মধ্যে দেখেছি বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রসুল পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দাঁড়িয়ে সালাম দিই। কিন্তু এই দাঁড়ানোটা নিজেদের মধ্যে মতনৈক্য করাটা শোভা দেবে না, এটা প্রেমের ব্যাপার, এটা দিল থেকে হয়। কথা বুঝে আসছে? পছন্দ দিল। আসুন, হুজুরকে প্রেম করা ইমানের অঙ্গ, হুজুরকে আদব করা ইমানের অঙ্গ। ইমান এখানে থাকে, ফতোয়া এখানে থাকে। ফতোয়া কোথায় থাকে? এখানে। ফতোয়া দিবার ব্যাপার এখানে কিছু নেই, কেন ফতোয়ার কাজ নয়, এটা দিলের কাজ। ইয়া নবী সালাম, আমার ভাইরা বাপেরা কাজের জন্য বিদেশে এসছেন, কেউ 20 বছর, কেউ 22 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর আছেন। মনে রাখবেন, আপনাদের বাপ দাদু পূর্বপুরুষ কিন্তু সব দাদা হুজুরের ওসিলায় দিন ইসলাম পেয়েছে। বলুন এটা ভুলে যাবেন না, ভুলে যাবেন না। হ্যাঁ, দেখতে লাগে পুরো সেম মোবাইল, কি বলে অ্যাপেল, কিন্তু কিনে এনে যদি না চেনেন দেখবেন চাইনা হয়ে গেছে। 1.5 লাখ টাকা খরচ করে চাইনা মোবাইল কিনলে চলে আসবেন, ফেসে যাবেন। অতএব মজবুত করে ধরে রাখবেন গোড়াটাকে। আদবের সাথে সালাম দেবেন, কেন হুজুর জবাব দেবে, আমরা জবাবটা আদবের সাথে নেবো। তাই হাত বেঁধে আদবের সাথে দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন আসো ওরের দিনে, কি আছে মোদে এর কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে। হুজুর দেখতে পারে না, পারে না? এ ক্ষমতা হুজুরকে কে দিয়েছে? আল্লাহ। কারো মাথায় ঢুকতে পারে, তাহলে ফেরেশতা নিযুক্ত কেন? এটা হচ্ছে বাসাইতের শান, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হুজুরের দরবারে তো একটা ফেরেশতা, আর আল্লাহ আমাদের কাঁধে দুটো করে রেখে দিয়েছে। আল্লাহ কি দেখতে পায় না, জানতে পারে না? না, এটা শান পেশ করা হবে। আব্বাস সিদ্দিক আমার সাথে সবাই সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন
সকলে বসুন। বালাগাল ওলা বিকামালিহি। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला खुदा की अहमते क्या है मोहम्मद मुस्तफा जाने। আমার আল্লাহকে আমার নবী যেভাবে চেনে কোন নবীরা ওইভাবে চেনে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর শানওয়ালা, প্রত্যেকটা নবীর জুতো ধুলো আমার চোখের সুরমা। বলুন সুবহানাল্লাহ। কোন নবীদের শানে বিয়াদবি করলে ঈমান চলে যাবে। কেন আমরা যখন ঈমান এনেছি তখন আমরা বলেছি অ রাসূলিহি, সমস্ত নবীদের উপরে ঈমান এনেছি। অ কুতুবিহি, 104টা কিতাবের উপরে ঈমান এনেছি। কিন্তু সিলেবাস হলো কোরআন আর শিক্ষক হলো রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, সমস্ত নবীরা আমার আল্লাহকে আল্লাহ আছে মানে আল্লাহর প্রচার করেছে, আল্লাহর কথা বান্দাকে শুনিয়েছে। কিন্তু প্রত্যেকটা নবীর উম্মতই বলেছে আল্লাহকে দেখেছেন, নবীর উম্মতরা বলেছেন না শুনেছি। কি করেছি? ওহী এসেছে, ওহীর মাধ্যমে শুনেছি আল্লাহ আছে। আছে না নাই? আল্লাহ আছে, হ্যাঁ আছে। এই দুটো চোখ দেখলে এতেই বুঝে যাবে আল্লাহ আছে। আছে না নাই? হ্যাঁ। হায় হায়, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। এত দ্রুত এই চোখের রশ্মি, জ্যোতি, লাইট চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা চোখে কত হাজার করে ক্যামেরা আছে বলুন? 13,000 কোটি। এই চোখে 13,000 কোটি, এই চোখে 13,000 কোটি। ক্যামেরা বললাম কেন? আপনারা ক্যামেরাটাকে সহজে বুঝবেন তাই। লেন্স 13,000, 13,000, মোট 26,000 কোটি। প্রত্যেকটা মানুষের চোখে আল্লাহ লেন্স ক্যামেরা লাগিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু শুনুন, প্রত্যেকটা ক্যামেরা বা লেন্সের সাথে একটা করে তার আছে। একটা তার যদি আর একটা তারে থেকে যায়, ফিউজ উড়ে যাবে, অর্থাৎ আর দেখতে হবে না। তাহলে ভাবুন তো, এইটুকু জায়গায় আমার আল্লাহ কত মহান। বলুন আল্লাহু আকবার। 26,000 ক্যামেরা লাগিয়েছে। 1 টাকা করে যদি দাম হয়, 26,000 কোটি প্রত্যেকের চোখে আল্লাহ ফ্রিতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এই চোখ দিয়েও বলছে না যে আমি তোদের উপরে বিরাট এহসান করলাম। হুজুরকে দিয়ে বলছে আমি এহসান করি। তাহলে চোখের থেকেও হুজুর দামি না কম? তো সমস্ত নবীরা বলছে আল্লাহ है, আল্লাহ আছে, আল্লাহ এক है। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ, ला इलाहा इल्लल्लाह इब्राहिम खलीफतुल्लाह, ला इलाहा इल्लल्लाह ईसा रूहुल्लाह। हर नबी ने फरमाया अल्लाह है। आप देखे हैं? हर नबी कहते हैं नहीं सुने, वही आए हैं खुदा है। मगर हमारे नबी दोनों आलम की सरदार आकाए दो आलम मदनी वाला मोहम्मद रबी सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি আল্লাহকে দেখেছেন। জোরে বলুন। আর
আরো জোরে বলে। তাই বলছি খোদা কি আজমতে ক্যা হ্যায়, মোহাম্মদ মুস্তফা জানে মকামে মুস্তফা ক্যা হ্যায়, মোহাম্মদ কা খুদা জানে। কেননা আমার নবীর কতটা মাকাম আল্লাহ ছাড়া দ্বিতীয়জন জানবি বা কি করে? কেন আল্লাহ বানিয়েছে, তিনি জানেন, ঠিক না? আল্লাহ বানিয়েছে আমার রসুলকে, তিনি জানেন হাকিকাতে মোহাম্মদ রসুলের মাকাম কি। কথা মাথায় ঢুকছে? তবে এতটুকু জানি, আমার নবীকে যখন মেরাজের রজনীতে জিবরিল, ফেরেশতাদের সর্দার, নবীদের সর্দার আমার রসুল, ফেরেশতাদের সর্দার জিবরিল যখন এসে আমার নবীকে উঠাতে লাগলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরাম করছিলেন, যে ভাষাটা আপনারা বুঝবেন, ঘুমাচ্ছিলেন। কিন্তু আল্লাহর নবীর ঘুম আমাদের ঘুম এক না আলাদা? আমরা ঘুম থেকে উঠলে কি করতে হয়? ঘুমোতে হবে না। জুম্মার দিনে কেউ যদি খুতবা চলাকালীন বসে বসে কি করতে হবে? উজু। উজু কেন? আমরা ঘুমোলে ভেতরটাও ঘুমোয়, খারাপ নেবেন না, ফতোয়া জানার জন্য বলছি। কোথা কি ঢিলে হয়ে গেছে, কি বেরিয়ে গেছে জানা নেই, তা উজু করে যা। আর আমার হুজুর উঠতেন ঘুম থেকে, সোজা ইমামতির জায়গায় গিয়ে আল্লাহু আকবার। সিদ্দিকি আকবরের মতো মানুষ ইক্তেদা করছে, ফারুক আজমের মতো মানুষ ইক্তেদা করছে, উসমান গানির মতো মানুষ ইক্তেদা করছে, মৌলা আলী শেরে খোদার মতো মানুষ ইক্তেদা করছে। এবারে বলবেন হ্যাঁ হুজুর তো উজু করেছে। হ্যাঁ হুজুর উজু করেছে, তো কেন করবে না? উজু যদি উজু না করতো, উজুর মতো নিয়ামতটা আমরা পেতাম কি করে? জোরে বলুন সুবহানাল্লাহ। কায়ামতের দিন যারা উজু করে নামাজের জন্যে, উজুর অংশটা কায়ামতের দিনে নূর চমকাবে, আমার নবী দূর থেকে চিনে যাবে, এগুলো আমার গোলাম, ধরেলে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবক, যুবক, তোমরা যদি নামাজ না পড়ো তাহলে তো উজু হবে না, আর উজু না করলে চমকাবে না, ফেসে যাবে। তাহলে নামাজ পড়তে হবে। যদি মসজিদ দূরে হয়, যেতে অসুবিধে হয়, কারবারের ওখানেই ওয়াক্ত হয়েছে, উজু করো, মুসাল্লা বিছাও, আল্লাহু আকবার। কিছুই যতদিন না জানো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে পড়ো, কিন্তু কারো কাছ থেকে শিখে নাও। 2-10টা সূরা মুখস্থ করলেই তো হবে, 2-5টা করলেই তো হবে। কথা বুঝে আসছে? শিখে নাও, যে নামাজ আদায় করো, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। খোদা কি আজমতে ক্যা হ্যায়, মোহাম্মদ মুস্তফা জানে মকামে মুস্তফা ক্যা হ্যায়, মোহাম্মদ কা খুদা জানে। हमें तो सुरखुरू होना है आका के निगाहों में, हमें तो सुरखुरू होना है आका के निगाहों में। ज़माने का है क्या ना से बुरा जाने भला जाने। हाथ तुले बोलुन ना लब्बैक 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 लब्बैक। माशाल्लाह হুজুর, আমরা হাজির আছি, আছি না? না, হ্যাঁ আমরা আছি। দুনিয়া যদি মনে করে যে না না ভুল হচ্ছে, আমরা আছি, হুজুরের গোলাম আছি। আজও হুজুরের জন্য আমরা নিজেদের সব কিছু তো দূরের কথা, জানটুকু দিতে রাজি আছি। জোরে বলুন পারবো না? পারবো না?
যদি পারেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতি, জোরে বলুন সুবহান। আর যদি না পারেন তো সব বরবাদ। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। বতলা দো গুস্তাগে নবী কো, बतला दो गुस्तागे नबी को, गैरात मुस्लिम जिंदा है। बतला दो गुस्तागे नबी को, गैरत मुस्लिम जिंदा है। उन पे मर मिटने का जज्बा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। बसो कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया। बसो कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया। दोनों जहां में उनका चर्चा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे, और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे। अपना सब कुछ गुंबद खजरा, अपना सब कुछ गुंबद खजरा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। अल्लाहुम्मा सल्ली अला। আমার যুবকেরা, আমার নওজোয়ান ভাইরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আমার নবী 63 বছর এই দুনিয়ার জিন্দেগি দুনিয়াবি হায়াতে ছিলেন। আমার নবী আজও হায়াতে আছে না নাই? এই ভারতবর্ষে 4টে সিলসিলা আছে। কটা? ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, জোনপুরি। 4 সিলসিলার এই মুরব্বীদের আকীদা হলো হুজুর হায়াতুন নবী। জোরে বলি। এখন কিছু হকারি বেরিয়েছে, ইহুদিদের দালাল, তারা আমার হুজুরকে মুর্দা বলে, নাউজুবিল্লাহ বলে। আমার হুজুর হায়াতুন নবী, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি সাহেব কিতাবে লিখছে আমার নবী হায়াতুন নবী। এজন্যে হুজুরের স্ত্রীদের নেকা করা হারাম। কেন? যিনি ইন্তেকাল করেন, এই মারা যায়নি, খতম হয়ে যায়নি, তার নেকাও টোটেনে, তার নেকাওয়ালা স্ত্রীকে তো বিয়ে করাও হারাম। কথা মাথায় ঢুকছে? আমরা জানি কোরআন বলেছে উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা, কিন্তু তিনারাও বলছে হুজুর হায়াতুন নবী। বেরেলিওয়ালারাও বলছে হুজুর হায়াতুন নবী, জোনপুরিরাও বলছে হুজুর হায়াতুন নবী। আর পূর্ব ভারতের মুজাদ্দেদ উলিল আমর সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুর বলছেন বেশক নবী আমার হায়াতুন নবী। জোরে বলুন। এবং সশরীরে রওজা মুবারকে তিনি আমাদের জন্য আল্লাহর কাছে এখনো দোয়া চাইছে। জোরে বলুন। এই নবীর উম্মত, সেই নবীকে ভালোবাসবে না? যদি ভালোবাসো, আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিল জবানে দুটো কথা ছিল, একটা তোমার আমার, উম্মত উম্মত উম্মত।
আর একটা কি কথা ছিল? বলো বলো। তাহলে জানো যখন ফাঁকি দাও কেন? হ্যাঁ, কাউকে দেখাবার জন্য নয়, হুজুর খুশি হবে। তুমি যখন নামাজ পড়বে হুজুরকে আল্লাহ দেখাবে, দেখো তোমার উম্মত নামাজ পড়ছে, আমার হুজুর খুশি হবে না হবে না? হুজুরের ভালোবাসায় হুজুরকে খুশি করার জন্য আল্লাহর দাসত্ব করো। আর এটা তো ইনসাফ আমাদের। যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, কুকুর করেনি, জীব জন্তু বানায়নি, আশরাফুল মখলুকাত বানিয়েছে। এ কপাল তেনার কাছে কেন নত করো না? সমস্ত যুবককে বলবো সেজদা করো, সেজদা করো, আল্লাহকে সেজদা করো। মনে রাখবে এই সেজদার বিষয়ে একটা ছোট্ট কথা এসে গেছে, একটু বলবো। আমি তো চেয়েছিলাম 11টায় ছেড়ে দেবো, কিন্তু 11:30 হয়ে গেছে। কিন্তু দোয়া করতে করতে সময় লাগবে, একটু সেজদার ব্যাপারটা বলে দিই। কথা বুঝে আসছে? আমাকে যদি আমার টাইমে তুলতো তোমারই আবদার রাখতাম। কথা বুঝে আসছে না? হ্যাঁ ভাইরা আমার, হজরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। মুসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কি করেছেন? কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুসা নবীর মুজেজা, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। কথা বুঝে আসছে? নবীদের দ্বারা মুজেজা ঘটে। যেমন মুসা নবীর হাতে লাঠি ছিল, যখনই আশাকে ছেড়ে দিত সাপ হয়ে যেত। কোনো পাথরে আঘাত দিলে পানির ঝর্ণা বেরোতো। 12টা পানির ঝর্ণা বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীদের মুজেজা। কথা বুঝে আসছে? যেমন আমার নবী শিশুবেলায় চাঁদকে সরাচ্ছে, মুজেজা। আর মুজেজা কাদের দ্বারাই হয়? নবীদের দ্বারায়। তাহলে নবী শিশুবেলায় নবী ছিল না? ছিল না? কিন্তু কারো যদি জ্ঞানে ঢোকে 40 বছরে নবী পেয়েছে, তার আগে নবী ছিল না, দুটো জিনিস হতে পারে। এক, সে শিক্ষার অভাব, আর না হয় সে বেঈমান। কথা বুঝে আসছে? শিক্ষার অভাব হলে হতে পারে, শিক্ষা নাও থাকতে পারে। আরে নবী চাকরিতে জয়েন্ট হয়েছে 40 বছরে। চাকরিতে জয়েন্ট হয়েছে, চাকরির লেটার পেয়ে গেছে অনেক আগে, জয়েন্ট হয়েছে 40 বছর বয়সে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ, আমার নবীর বড় মজা হলো নবী সিনা চাক হয়েছিল। জানেন না? সিনা চাক হয়েছিল। কথা বুঝে আসছে? অনেকে বলে নবী যদি নূর হবে তো রক্ত বেরোয় কেন? হ্যাঁ, রক্ত এই জন্যে বেরোয়, নবী বাসার ছিলেন, মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিনা চাক হয়েছে 6 বার, একবারও রক্ত বেরোয়নি। কেন? নবী নূর ছিলেন তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত বেরোনোটা হলো বাসারিয়াত, আর রক্ত না বেরোনো হচ্ছে নূরিয়াত। তা নবী নূরও বাসারও। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? নবী যদি নূর হবে তো খাই কেন? আচ্ছা, এই কথাগুলো বলছি, খারাপ লাগছে কেন? ইমানটা ঠিক রাখবা, আপনার কার পাল্লায় পড়ে যাবে, ইমান হয়ে যাবে, কোনো ঠিক নেই। হ্যাঁ, কথা বুঝে আসছে? এইটা বলে দিয়ে ওই দিকে চলে যাচ্ছি। মুসা নবীর কথাটা, নবী খাই কেন? হ্যাঁ, নবীর খাওয়াটা দেখেছে, আর নবী না খেয়ে থাকতো ওটা দেখেন না? নবী একটা না 40 দিন পর্যন্ত রোজা রাখতো। 40 দিনে এক কাতরা পর্যন্ত 3 রাত 24 ঘন্টা কোনো পানি খেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কিচ্ছু খেতেন না। এটা হলো নবীর নূরিয়াত। নবী নূর, তাই খেতে লাগে না। আর বাসারিয়াত খেয়ায়। নবী যদি না খেত তাহলে এত দামি দামি খাবারগুলো আমাদের কিসমতে জুটতো না, হালালও হতো না। তা আমাদের জন্য হালাল করার জন্য খাইয়ে দেখিয়ে দিয়েছে, এটা খাওয়া হালাল, খাওয়া নিয়ামত, খা। তা আল্লাহ আর নবী খেয়েছে বলে সেগুলো নিয়ামত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী নূরিয়াত, নূর, তাই নবী 40 দিন পর্যন্ত, কথা বুঝে আসছে, পানি পর্যন্ত পান করতেন না। তুমি 2 দিন না খেয়ে থাকো না, হসপিটালে গিয়ে সেলাইন ধরতে হবে। তো যাক, ওইদিকে আমি যাচ্ছি না। আমার চলে আসে নামাজ। মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। কি কথা বলছিলাম? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। হায় হায় হায়, কুরবান যাক উম্মতে মুহাম্মাদি, আমাদের কপাল কত বড়। কি বড় নয়? এই বড় নয়? হ্যাঁ, মুসা নবীকে আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যেতে হতো। ওহী নাজিল হতো।
তওরাত আসতো, নিয়ে এসে উম্মতকে দিত। আর আমার নবী মক্কায়, কোরআন আসছে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন যাচ্ছে মদিনায়। আমার নবী হজে মহান যাচ্ছে ওখানে। আমার নবী যেখানে যেখানে যাচ্ছে, কোরআন হুজুরের কাছে কাছে যাচ্ছে। জোরে বলুন সুবহান। এটা হুজুরকে আল্লাহ শান দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে উঠছে, আমি অন্যদিকে আবার চলে যাচ্ছি। আসল কথা কি জানেন, যার গোলাম তার কথা বলাতেই ভাল লাগে, তো ওই জন্য সেই ঘুরিয়ে ফিরিয়ে হুজুর হুজুর হুজুর। কিন্তু আমার হুজুর তিনি মুসা নবী সব নবীকে ভালোবেসেছে, আমাদেরকেও বলেছে ভালোবাসতে, তাই সব নবীদেরকে আমরা ভালোবাসি। এটা বাঁচতেই হবে। খবরদার, কোনো নবীর ওপরে সামান্য পরিমাণ বুড়াই গুস্তাগি হলে ইমান চলে যাবে। আল্লাহর বন্ধু তারা সব আল্লাহর নবী। কথা বুঝে আসছে তো? যাক, আমি যেটা বলছিলাম, আল্লাহ পাকের সঙ্গে কথা হতে হতে আল্লাহ পাককে মুসা নবী জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার এমন কোনো বান্দা আছে, আমি তো আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে এমন কেউ আছে যারা আপনার সঙ্গে আর কথা বলবে? আল্লাহ পাক বলছেন, মুসা আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। জোরে বলুন সুবহান। মুসা তুমি আমার সঙ্গে কথা বলো। তুর পাহাড়ে আসতে হয়, সামান্য কিছুক্ষণ তুমি কথা বলো, কিন্তু আমার একদল বান্দা বান্দি আছে, তারাদের ঘরে কোনো জায়গায় যেতে হবে না, পবিত্র জায়গায় দাঁড়িয়ে 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 যতক্ষণ খুশি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। বছরের রাস্তা আর আমার হারাম ফেলে ওখানে আর যাবেন, হারাম ফেলে ওখানে আর যাবেন না। কাঁদে এমন কাঁদে এমন কাঁদে এমন করে ওরা যখন কোরআন তেলাওয়াত করে, ওরা যখন কোরআন তেলাওয়াত রহমানির রহিম আলহামদুলিল্লাহ রহমানির রহিম আলহামদুলিল্লাহ ভারতের মানুষ আল্লাহ রসুল পেয়েছি, ভারতের মানুষ আল্লাহ রসুল পেয়েছি, জবাব দেবেন না, দেবেন না, কেন এটা এহসান ফারামোশ হবে। আমায় ছেড়ে দাও, বাদ দাও না। আরে কাতো আব্বাস আসবে, কত আব্বাস যাবে, কমিটিওয়ালা কতজন আসবে, কতজন আসবে। এখন তোমাদেরও আল্লাহ কারে পয়সা হয়ে গেছে, টাকা ফেললেই হুজুর পাওয়া যাবে, টাকা ফেললেই বক্তা পাওয়া যাবে। কি আচ্ছা, আম্মা বিনিমতি রাব্বিকা ফাহাদ্দিস। তবে ট্রাই করে দেখো খুনি আব্বাস সিদ্দিকী কার একবার টাকা ফেলে পাওয়া যায় কি? হ্যাঁ, আল্লাহ শুকর করে বলছে, কি টাকা দেখাচ্ছেন? টাকা যদি দরকার হয় তো ব্যবসা করব, ব্যবসা করব। কোরআন আরব দেশের ভাষা, বেশাক জান্নাতি ভাষা, আমার মাতৃভাষা নয়, আমি আমার মাতৃভাষা বাংলা। সেই ভাষা যদি আয়ত্ত করতে পারি, হাদিস আরবিতে আয়ত্ত যদি করতে পারি, তাহলে আলেম ওলামা হাফেজদের ব্রেনকে কমজোর মনে করো না। বিজনেস করলে এমনও বিজনেস আছে, দেশে অনেকে ইনকাম করছে, ডেলি 2-10 কোটি টাকা ইনকাম করছে ডেলি। কথা বুঝে আসছে না? নাই, সারা জীবন হবে কি আল্লাহ জানে, সারা জীবনে পাবো কি অত টাকা আল্লাহ জানে। ডেলি বিজনেস করবো, টাকাই যদি দরকার হয় না। হুজুরের গোলামি মতো, হুজুরের প্রচার, হুজুরের উম্মতের কাছে এর থেকে বড় সম্মান ও মজা আছে? এখন আসতে চলে যায়, কত নেতা আসে চলে যায়, 5 বছর পর অন্য নেতা হয়, 8-10 বছর পর অন্য নেতা হয়। কিন্তু আলেম যারা হুজুরের গোলাম হয়, যত পুরাতন হয় তত তারা মানুষের কাছে প্রিয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো, গরিবে নওয়াজ 800 বছর পুরাতন হয়ে গেছে, আমার থেকে অনেক প্রিয় পৃথিবীর মানুষের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান কি বলে, হযরতে মুজাদ্দিদ আলফে সানি আজ থেকে প্রায় 700 বছর 800 বছর কম বেশি আগে আমার থেকে অনেক পুরাতন, আরো দামি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন দাদা হুজুর পীর কেবলা কিছু কম বেশি 85 বছর হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেছে, আমার থেকে অনেক দামি বেশি। হুজুরের গোলাম পুরাতন হলে দাম বাড়ে। পৃথিবীতে এই একটা সম্পদ হুজুরের গোলাম, এর চামড়া যত ঢিলে হবে তত দাম বাড়বে। বাকি সব জায়গায় ঢিলে চামড়া হলে নেতাও ভালো লাগে না, আর হিরোও ভালো লাগে না। হুজুরের গোলাম যত পুরাতন হয় তত দাম বাড়ে। জোরে বলুন। এখন হালকা বলে কদম মুসি করে নে, কথা বুঝে আসছে, পাগড়ি ধরে নে। যখনই মুরব্বী হয়ে যায়, যে দেখবেন পায়ে হাত দিয়ে কদম মুসি করছে, হুজুর আমার জন্য একটু পাগড়ি দেন না, ধরি বায়াত করেন,
হুজুর দোয়া করবেন। কথা বুঝছেন না, বোঝেন না? কেন? হুজুরের গোলাম বুড়ো হয়েছে, মুরব্বী হয়েছে, তো হুজুরের গোলাম হও, হুজুরের গোলাম হও। ইচ্ছা না থাকলেও ওই পিছনে গুজুর গুজুর করবে, সামনে যেই হুজুরের গোলামকে দেখবে ও দেশের যত বড় মাথা হোক। এর একটা ছোট্ট নমুনা বলে যাব। কমিটির লোক বলছে, অসুবিধা হচ্ছে না তো? রসুলুল্লাহ দাদা যান হজরত আব্দুল মোতালেব, রসুলুল্লাহ দাদা যান হজরতে আব্দুল মোতালেব রাদিয়াল্লাহু তাআলা। কেন বললাম? তিনি দ্বীনে ইব্রাহিম মানতেন, বেশক তিনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবুয়াতের ঘোষণা যেদিন দিয়েছে সেই দিন থেকে যারা নবীকে মেনে নেয়নি সেদিন থেকে তারা বেঈমান হয়ে গেল। তার আগে পর্যন্ত ঈসা নবীকেও যারা মেনেছে, মুসা নবীকেও মেনেছে, সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ। ডিউটিতে যেদিন হুজুর জয়েন্ট হয়েছে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, সেদিন থেকে যারা বলেছে মানবো না, তাদের জন্য ফতোয়া বেঈমান হয়ে গেছে। তা হুজুরের দাদা, হুজুরের আব্বা আম্মা সব দ্বীনে ইব্রাহিমে ছিলেন, তারা সব রাদিয়াল্লাহু তাআলা তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কারো আকীদা বদ থেকে চেঞ্জ করে নেন, শিক্ষার অভাব থেকে শিখে নেন, আজ যদি কপাল ফাটা হন তো জাহান্নামে যান। কি করতে পারি আমরা? অত ধরে গুছিয়ে বলার সময় নেই, বা সময় কম, দুনিয়া শেষের দিকে, চারিদিকে বন্যায় ডুবে যাচ্ছে, বেদনা ভরে যাচ্ছে। কথা বুঝে আসছে? বাইরে থেকে বেটি বেরোলে ঘরে ফিরবে, কোনো নিরাপদ নেই। পৃথিবীতে চুরি ডাকাতি জেনা ব্যভিচারী খুন ধর্ষণ ভরে যাচ্ছে। যত বড় নেতা তত বড় চোর। সেই রকম একটা পৃথিবীতে, সেরকম একটা পৃথিবীতে তুমি যদি বুঝিয়ে বুঝিয়ে তেল মেখিয়ে সোনার চাঁদ বোঝো, বাবা সময় আছে নাকি এখন? কত লোককে বুঝাতে হবে অল্প দিনের মধ্যে। তাই ধর তক্তা মার পেরেক, যে হাত রাখবি হাতে পড়বে, হাত সরাবি পেরেক কাটে পড়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন মক্কার জমিনে ছিলেন, আর হুজুরের নূর দাদা রপ্তার পর রপ্তা, সে আস্তে 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 হুজুরের দাদার কপাল মুবারকে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কপাল মুবারকে যখনই এসেছে, হুজুরের দাদার চেহারার রনকই আলাদা হয়ে গেছে। এটা নূরের ফজিলত। কথা বুঝে আসছে? নূরের বরকতে। তাই মক্কার মানুষ হুজুরের দাদাকে দেখে, এত নিয়ামত আল্লাহ দেখে হুজুরের দাদাকে মক্কার সর্দার বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুরের দাদা যখন সর্দার, সেই সময় মক্কায় একটা হামলা হয়েছিল। তাই হামলাটা হলো বাদশাহ, নাম কি জানো? আবরাহা বাদশাহ। আবরাহা বাদশাহ হতভাগা, ও এখন অহংকারী বাদশাহ। ওর দিকে না গিয়ে লোক কাবার দিকে যায়, আর মক্কাওয়ালারা আগে থেকেই কাউকে পাত্তা দেয় না। আজও দেখবেন মক্কার লোকেদের বা মক্কার এলাকার লোকেদের স্টাইলই এটা, এরা কাউকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেবে? আল্লাহর ঘর যাদের কাছে রয়েছে তাদের থেকে তারা বিরাট ভিআইপি নয় তো? কি ঠিক না বেটি? তা তারা তো ওই ভিআইপি থাকবে। আল্লাহ যদি তোমাকে একটা নিয়ামত দেয়, তা তুমি নিয়ামতটার কদর করবে না? তা আল্লাহ কাবা আমাদের ঘরে দিয়েছে, কাবার চাবি আমাদের হাতে, তাদের তো একটা গরম থাকবে ভাই। এটাকে তোমার হাত দিলে তো তোমারও তো গরম বেড়ে যেত। এখন দেয় নে বলে হিংসা করলে হবে? সত্যটাকে মেনে নিতে হবে। তো যাই হোক, এই আবরাহা বাদশাহ কাবার থেকেও সুন্দর একটা পাথর দিয়ে ঘর তৈরি করলো তার দেশে। দেশে পুরো দুনিয়ায় খবর দিয়ে দিল যে কাবায় আর যেতে হবে না, এখানে আসো। আবরাহা তো মাথা মোটা, মনে করেছে দামি পাথর হলে লোক আসে। পাগল, দামি পাথরের নয়, কাবাকে লোক ভালোবাসে কেন? আল্লাহ বলেছে আমার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেডি? ও আবরাহা মনে করেছে দামি পাথর দিলেই হয়তো চলে আসবে। যেমন আজকাল আমাদের কিছু লুবি আছে, পয়সা দিলেই চলে যায়। আবরাহা ভেবেছে যে সবাই এরকম না, সবাই এরকম নয় ভাই। কাবাকে ভালোবাসে জান প্রাণ দিয়ে কোটি কোটি মুসলমান আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আবরাহা রেগে লাল হয়ে গেছে। যে কি করে হয়? তো অনেক বড় কথা, আবরাহা যে ঘর বানিয়েছিল সে ঘরে একজন পটি করে দিয়েছিল। আবরাহা রেগে গিয়েছিল। অত বলতে গেলে আরও সময় লেগে যাবে, আমি মূল জায়গাটা বলছি। আবরাহা ঘর ভাঙতে এসেছে, আল্লাহর ঘর কাবাকে ভাঙতে এসেছে। তার মানে কি, যখন পিঁপড়ের মরার সময় হয় পালক গজায়, এ ধ্বংস হবে, খেয়ে দে কাজ নেই, যা রাজত্ব করছিলিস করবে যা, ও আল্লাহর ঘর ভাঙা সব দিয়েছে। যেমন আমাদের গুণ এখন করছে, খেয়ে দে কাজ নেই, দেশ চালা, খেতে পাইনে দেখে যা, ইদিক উদিক নেই, মসজিদের পিছনে লেগে গেছে, মাদ্রাসার পিছনে লেগে গেছে। তার মানে এদের কপালে বাজ পড়বে খুব শিগগিরই। তো যাই হোক, তো পিঁপড়ের পলক গজিয়েছে। তো সেই জায়গাতে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তখন সর্দার মক্কার,
আবরাহা বাদশা চলে এলো সৈন্য নিয়ে, বিশাল সৈন্যবাহিনী, আর তার মধ্যে একটা হাতি রয়েছে, যে হাতিতে আবরাহা বসে আছে, সে হাতিটাকে দেখলেই মানুষ ভয়তে ফিট হয়ে যাবে, এমন বিভৎস জঙ্গলি হাতি, বিরাট চেহারা। ওই হাতির উপরে আবরাহা অহংকারী বসে আছে আর মক্কার দিকে আসছে। তো মক্কায় ঢুকার কিছুটা আগে, মক্কা শরীফে ঢুকার কিছুটা আগে একটা তাঁবু করেছে, তাঁবু করে প্ল্যান করছে। লড়াই করতে গেলে তো একটা বাহানা দরকার, এই বাহানা দরকার আছে। যেমন আমার দেশে লড়াই করার বাহানা খুঁজছে না, খোঁজে না, খালি খামায় কে কি খেয়েছে বলে মেরে দিচ্ছে, কোথায় কিছু নেই দাঁড়িয়ে ধরে এই স্লোগান দাও মেরে দিচ্ছে, করছে বাহানা খুঁজছে যাতে করে আমরা মাথা গরম করি। মাথা গরম করলেই দেশটা, এসব চাইনিজদের আর পাকিস্তানদের দালাল, কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? আপনার কাছে পাকিস্তান আগে না আমার দেশ আগে? এসব বিদেশি ষড়যন্ত্র যাতে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে নষ্ট করে দেয়। দেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসা আমার নবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেশকে ভালোবাসবেন, শুধু স্বাধীনতার দিনে পতাকা তুলে দিয়ে ভালোবাসা হয়নি। যদি কেউ দেশের সঙ্গে গাদ্দারি করে, সে দেশের মাথায় বসে থাক আর নিচেই বসে থাকো, তার বিরুদ্ধেও লড়াই করতে হবে, তবে দেশকে ভালোবাসা। শুনে রেখে দাও, ওই বিষয়ে আজকে আলোচনা নয়। তো যাই হোক, তো হজরতে আব্দুল মোতালেব হুজুর সর্দার আছে এবং ওই আবরাহা বাদশা চলে এসছে, একটা প্ল্যান খুঁজছে কী করে ঝগড়া করা যায়। তা মক্কার যত উঁট বা সব চড়তো সেগুলোকে সব বন্দি করছে। রসুল্লাহর দাদা 200 উঁট চড়ছিল মাঠে, সেটাকেও বন্দি করলেছে আবরাহা বাদশা। কিন্তু এত কিছুর পরেও মক্কার মানুষ কোনো গুরুত্বও দেয়নি। যেমন আজকাল বাঁদর নাচগুলো নাচছে, আমরা গুরুত্বই দিইনি। এই গুরুত্ব দিচ্ছেন নাকি? আমরা গুরুত্বই দিইনি, ওরা নেচে কুদে হেঁপিয়ে চলে গেল। কি হলো? কথা ভুল বলছি নাকি? আমার 2-4টে ভাইকে মেরে দিল, 2-4টে ভাইকে বিভিন্ন জায়গায় পিটিয়ে মেরে দিল, আমরা গুরুত্ব দিয়েছি? দুঃখ হয়েছে, ইন্নাল্লাহ মা সবিন, আমার ভাইয়ের ওইভাবে কপালে ছিল, শহীদের দরজা পেয়েছে, আমার ভাই জান্নাতি ইনশাআল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এরাও সেই দিন দেখছে গুরুত্ব দিচ্ছে না কেন? কথা শুনছেন না? আমরাও তো সেই মক্কাওয়ালাদেরই অনুসরণ করে চলি তো রে বাবা, মক্কার সঙ্গে সম্পর্ক আছে না নাই? আমরাও এই আজকের আবরাহার চালাতে ঘরে আমরাও গুরুত্ব দিই না। কে কোথা বকছে, কে কি চিল্লাচ্ছে, কি করছে না করছে, সময় আছে নাকি? তো ভাইরা মা, তখন আবরাহা বাদশা দেখলে তো হচ্ছে না, কি করা যায়? এক কাজ করো, ডাইরেক্ট চলো দুধ পাঠাও, ডাইরেক্ট দুধ পাঠাও, কথাগুলোকে মিলাবেন। শুধু শুনলে হয় না, তারিখ হচ্ছে বাস্তব, আজকের দিনকে মিটাবে বলে, মিলাবে বলে আল্লাহ ঘটিয়েছে, আজকে আমাদেরকে শিক্ষা দেবে বলে। ডাইরেক্ট দুধ পাঠাও, পাঠিয়ে বলো যে আমি মক্কাকে ভাঙতে এসেছি, কেউ যেন ডিস্টার্ব না করে, আমি কারোর সঙ্গে ঝগড়া করবো না। আর আজকেও দেখো, কোনো যখন গুরুত্ব দিচ্ছি নি, ডাইরেক্ট বলছে বিল পাস করো, অকাপ সম্পত্তি নিয়ে নেবো, বলছো না? বলেন কেমন মিলছে, দেখছেন না? হ্যাঁ, আমার তোমাদের সঙ্গে কোনো সমস্যা নেই, আমি বিল করবো, অকাপ নিয়ে নেবো, প্রমোটিং করে বিক্রি করে দেবো, লাস্টে বলবো তোদের বাপ দাদের কিছু নেই, চল যা। হ্যাঁ, মগের উল্লু পেয়েছিস, যা বলবি তাই হয়ে গেল। তো যাক ভাইয়ের আমার, ঘুমোতে দে, জাগাস নিয়ে অসুবিধে আছে। তো আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে দুধ চলে এসছে, এসে বললো সেম কথা, কিন্তু দুধটা যখন এসছে কি কি ঘটেছে শোনো। আমার নবীর দাদা ঘরে বসে আছে, যখন হুজুরের দাদার ঘরে ঢুকেছে, ঢুকলেই তো মুখের দিকে নজর পড়বে, আর হুজুরের দাদার কপালে কি আছে? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষিত রয়েছে পেশিনা মুবারকে। যেই তাকিয়েছে নূরের চমকে, ওই আবরাহা দুধ অজ্ঞানে পড়ে গেছে। বললেন না সুবহানাল্লাহ? কিছুক্ষণ পরে হুঁশ ফিরেছে, হুঁশ ফিরার পরে রাসূলুল্লাহ দাদাকে সেজদা করছে, রাসূলুল্লাহ দাদাকে সেজদা করছে। তৎকালীন সময় রাজাদের ঘরে সেজদা করতো, রাসূলুল্লাহ দাদা বলে মাথা তোলো, সেজদা একমাত্র আল্লাহর হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাদা সেজদা কার হয় বলেছে? রাসূলুল্লাহ দাদা ইমানদার ছিল বলেই তো বলেছে আল্লাহ সেজদা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমাদের ঘরে বোঝানো হয়, রাসূলুল্লাহর আব্বা আম্মালে সমালোচনা হয়। তো ভাইয়েরা আমার, এই জন্যে যেখানে যেটা আসছে না, একটু মশলাটা খুলে দিচ্ছি, একটু দরজাটা খুলে দিচ্ছি, আর না খুলে দিলে কবরে আমার মার হবে তো। কেন? কবরে
ইমাম বুখারী আর মুসলিম বলছে একটা প্রশ্ন হবে। কি প্রশ্ন? আমার নবীকে দেখানো হবে, দেখিয়ে বলবে ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় কি ধারণা ছিল বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ইমাম সাহেব হয়, ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে জুম্মায় যখন দাঁড়াতে মসজিদে ইনার নিয়ে খুলে খুলে বলতে না অন্যদিকে পালাতে, বলো। আমাকেও জিজ্ঞেস করবে তুমি তো হুজুর সেজেছিলে, হুজুর তা যখন মাইকে উঠতে ইনার নিয়ে কি বলতে, বলো। খুলে খুলে বলতে না শুধু হালকা হালকা বলে চলে যেতে? যদি হালকা হালকা বলে চলে যাই মাস শুরু হবে, আর খুলে খুলে বলেছি সমাজকে জানিয়েছি, তাহলে হুজুরের গোলামি করা হয়েছে, কবরে জান্নাতের বাগান করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, ইমাম বুখারী মুসলিমের কথা বলছি তো। যাক, আমি অন্য কথা চলে যাচ্ছি। আবার আমার রাসূলুল্লাহর দাদা কে ওই লোক সব মেসেজ শোনালো যে আমরা কাবাকে ভাঙতে এসেছি, আমরা কোনো ঝগড়া নাই, আর নাই, মানুষকে সরে যেতে বলেন, কোনো মানুষের ক্ষতি হবে না। রাসূলুল্লাহ দাদা বলছে আরে মুসাই, জিনার ঘর তিনি দেখবে, আবরাকে যে বল আমার 200 উঁটটা দিয়ে দিতে। বলুন সুবহানাল্লাহ। আমি উঁটের মালিক, উঁট দে, ঘরের মালিক ঘর সামলাবে। আমি তো ঘরের মালিক নই, ঘরের মালিককে উঁটটা আমার, আমায় দিতে বল। তো দূত অবাক হয়ে গেল, বললো এত সহজ কথা বলছে, চলেন, হয়তো বিশ্বাস করবে না, আপনি যদি একটু হাজিরি দেন ভালো হবে। তোমার রাসূলুল্লাহ দাদাকে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ দাদা কয়েকজনকে সাথে করে নিয়ে যাচ্ছে। তো ওই দূতটা যে পিয়ন এসেছে, খবর যে নিয়ে এসেছে, সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান, কেন ইনি তো দেখে নিয়েছে নূরে মোহাম্মদ রসুলের চমক, মর্যাদা বুঝে নিয়েছে, কিন্তু হতভাগা ভেতরে যেতে ও তো বোঝে না এখন। আগে যে ট্রেনিংটা দিয়ে দিই, যিনি আসছে সম্মানিত, তো যে বলছে আপনি দাঁড়ান আমি ভেতরে যাই একটু, যে আবরাহাকে বলছে বাদশাহ যিনি আসছে উনি কিন্তু জাতা লোক নয়। বলুন সুবহানাল্লাহ। ওনার একটা ব্যাপার আছে, আমি দেখেই অজ্ঞান হয়ে গেছি, তারপরেও সেজদায় পড়ে গেছি। কথা বুঝে আসছে? সব বলছে, আবরাহা বলছে খাস আমার গুণ খাচ্ছিস ওর। আর এমনি যারা অহংকারী হয় দেখবেন ওরা একটু মাথা মোটা, অহংকারের জন্য অন্ধকার হয়ে যায়, অন্ধ হয়ে যায়, ভালো কথা বললেও নেবে না, ফোঁস ফোঁস করে এরকম করছে। আরে ভালো কথা বলছে, শুধরে যা, আবরাহা শোন না। অহংকার, কথা বলছে, অহংকার মানুষকে কিভাবে শেষ করে। আল হাসাদু ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন কাঠকে আগুনে দিলে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা আর অহংকার আমলকে পুড়িয়ে শেষ করে দেয়। আপনার নামাজ রোজা সব শেষ করতে দেয়, হিংসা অহংকার তো খারাপ। তো ওই আবরাহা ও যদিও বা গদিতে একটু হিলে টিলে বসেছিল, এই কথা শোনার পরে আরও হিলে পায়ের উপরে পা দিয়ে বড় মেজাজের সঙ্গে অহংকারের সাথে বসে আছে, কেন ওকে শুনিয়েছে ওই জন্যে। আমার রসুলের দাদা যে আবরাহা তাবুতে ঢুকছে, কমবক্তা হতভাগা বেঈমান কপাল ফাটা আবরাহা রসুলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, অহংকার সব চুলোই ঢুকে গেছে, উঠে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ভাইরা আমার, সেই নূরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দেখে দিবানা হয়। তো বড় আদবের সাথে বলছে দেখুন আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, আমি কাবাটাকে ভেঙে দেবো, আমি চলে যাব, কেন আমার ঘরে মক্কার লোক গিয়ে পটি করে দিয়ে এসছে। ওই যে করেছিল না, কোরা এসে পটি করে দিয়েছে। হ্যাঁ, তুমি আল্লাহর ঘরে পাল্লায় ঘর করছো বলে পটি করে দিয়ে এসছে, তো অনেক বড় কথা। তা আমার রাসূলুল্লাহ দাদা সেম কথা বলেছে, আরে মুসাই আমার 200 উঁট দিয়ে, 200 উঁটের মালিক আমি, কাবার মালিক আমি নয়, জানার যিনি মালিক তিনি দেখবে কোনি। ওর মধ্যে একটা ডাউট হলো আবরাহার মধ্যে, আরে এত সহজে ছেড়ে দেবে? এই ভাই আমরা কাবা ছেড়ে দেবো সহজে? এই জোরে বলেন। ঘর তো আল্লাহ জানি, কিন্তু ছেড়ে দেবো নাকি? চোখ যদি তাকাই চোখও উপড়ে নেবো, হাত দিলে হাতও কেটে নেবো। এই যদি কেউ বলে এ কি হুজুর রে, যা বলিস বলকে যা, তোর হাত ধরি নাকি? কোনো মিডিয়া যদি আমার কথাকে নিয়ে ভড়কাও ফড়কাও, মুল্লা ফুল্লা যা বলিস বলকে যা, চারানার দাম নিই নাকি? মনে করি পাগলের মতো বকছে, বাস মিটে গেছে, যা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা আমার প্রেমের জিনিস, এটা আমার প্রেমের জিনিস। তোমার বাপকে গাল দিলে তোমার ব্যথা হয়, আর আমার বাপ কাবাতে কুরবান হয়ে যায়, বাপের মানে জিনিস আল্লাহর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ভাইয়ের আমার, অতএব কাউকে ওই কে কি বলবো সব ভেবে তেমনি চলে লাভ নেই, কারো খাইনি, কারো কথা ভেবেও লাভ নেই। তো যে কথা বলছিলাম, আবরাহা বাদশা বলছে এত সহজে ছেড়ে দেবে মনে হচ্ছে, তা নিশ্চয়ই মনে হয় গোপনে প্ল্যান করবে। তাই ওর সৈন্যদের ঘরে বলেছে এক কাজ করো,
এনাকে 200 উট দেবে, কিন্তু আর একবার আমার সৈন্যগুলোকে একটু দেখিয়ে দাও। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? আমিও মাঝে মাঝে জনসভা ডাকি, কেন বলেন তো? সৈন্য দেখাবার জন্য। কথা বুঝে আসছে? আরে এইসব দেখাতে হয়। আস্তে আস্তে দাঁড়াও, শোনো কথা, শোনো কথা, শোনো। খুব শিগগিরই তো আমিও ভাবছি, খুব শিগগিরই আমিও ভাবছি কলিকাতায় একটা বিরাট বড় ডাকবো। তোমাদেরকে যেতে হবে না, তোমাদের যা একটা দুটো করে ওখানে আছে ওই গুণে গেলেই কলকাতা ছোট হয়ে যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। কেন আমার নবীর ওপরে গুস্তাখি হবে, আমরা চুপ থাকতে পারি? তো ভাইরা আমার, সেই জায়গায় আব্রাহা বাদশা বলছে একটু দেখিয়ে নিয়ে আসো। কিন্তু সবাইকে আবার সব জিনিস দেখালে তো হয় না, ঠিক না? হ্যাঁ, তা আব্রাহা বাদশা যখন নিয়ে গেছে, আমার রসুলের দাদাকে যখন নিয়ে গেছে, আর বাদশা বলে দিয়েছে এই বড় হাতিটা দেখাবে, যেটা জঙ্গলি বড় হাতি দেখে যাতে মক্কায় যে বলে লাগিস নি, বিরাট শক্তিশালী পালা, এই উদ্দেশ্য। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার নবীর দাদাকে যখন নিয়ে যাচ্ছে, আর ওই হাতিটা যখন আমার নবীর দাদাকে দেখেছে না, ছুটে এসে হাতি নিজের মাথা আমার নবীর দাদার কদমে দেখিয়েছে। তারিখ বলছি, তারিখ, বাপ দাদার গল্প শোনাচ্ছি নি, হাদিস তারিখ, তারিখ বলছি, ইতিহাস বলছি ইসলামের। কথা বুঝে আসছে? কেন? ওই হাতিটাও দেখে নিয়েছে। এ আব্দুল মোতালেব হতে পারে, কিন্তু যেটা রক্ষিত আছে ওটা আমারও আকা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমারও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সেই জায়গায় আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তেনাকে কি নিয়ামত করেছে, জীব জন্তু পশু পাখি আমার রসুলকে চিনল। আর শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি নবী না চিনতে পারি, হাই কপাল। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। কমিটির ভাইরা কোথায়? কমিটির ভাই কই? তাবরুক আছে নাকি? দিয়ে শুরু করবেন না, লাইনে বেরোবে যখন? ও পরে চলছে খাওয়ানো? বাহ বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওইদিকে চলছে, এদিকে এত, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ভালো জিনিস, ভালো জিনিস। আজকে তোমাদের আশাটাকে কেউ যদি ক্রিটিসাইজ করে, মাথায় টুপি নেই, মুখে দাঁড়িয়ে নেই, হ্যাঁ আল্লাহ আকবার দিল, আরে বোকা, ক্রিটিসাইজ করছিস কেন? যদি তাও না হতো আরটা তো ভুল হতো, কিছু তো হলেও ভালো করলো। হ্যাঁ, ওর অনেক খারাপ আছে, কিন্তু একটা তো ভালো কাজ করলো, যে আলেমদের মজলিসে বসেছে। আর আলেমদের মজলিসে 1 ঘন্টা বসলে 40 বছরের নফল ইবাদতের থেকেও নেকি দেয়। জোরে বলুন, কথা মাথায় ঢুকছে? এই ভালো কাজটুকু তো করলো। অতএব একে অবহেলা না করে, ইগনোর না করে, দুচ্ছাই না করে, দুদ্দুল না করে এদেরকে ভালোবাসো, ভালোবেসে বুঝাও। যে নবীর জন্য এত গলা ফাটাও, চিল্লাও, সেই নবী নামাজ পড়লে খুশি হয়, নামাজ পড়, নবী খুশি হবে। সেই নবী দাঁড়িয়ে রাখলে খুশি হয়, টুপি পড়লে খুশি হয়, জুব্বা পড়লে খুশি হয়। তোরা একটু পড়, আস্তে আস্তে সব পরিবর্তন হবে। এদের ঘরে অবহেলা করা হয়, এদের ঘরে দুচ্ছাই করা হয়, এই জন্য আজকে আমার কম খারাপ হয়ে যাচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, মসজিদে বাচ্চাদের ঘরে হাত ধরে নিয়ে যাবেন, বাচ্চাদের ঘরে মসজিদে হাত ধরে নিয়ে যাবেন। ওই বাচ্চাকে, যে বাচ্চা, কথা বুঝে আসছে, অর্থাৎ 5-6 বছর বয়স থেকে মসজিদে 5 বছর নিয়ে যাবেন, 10 বছর বয়স হয়ে যাবে, আর নিয়ে যেতে হবে না, অটোমেটিক নাজি হয়ে যাবে। আর না হয় আগামী দিন মসজিদ তো বিরাট বিরাট হচ্ছে, মসজিদ দেখবেন ক্লাব হয়ে যাবে, সিনেমা হল হয়ে যাবে, থিয়েটার হয়ে যাবে। আপনি ভাবছেন হুজুর সব বলছেন? হ্যাঁ, হুজুর ইতিহাস পড়েছে তাই বলছে। যাও না, যাও, চলে যাও স্পেনে। কোথায় যাবে? স্পেনে। 800 বছর আমরা হুকুমত করেছি, 800 বছর। এখানে 750 বছর। শুনছেন না? আস্তে আস্তে সব এখানেও ফসকাচ্ছে। আর ওখানে যত বড় বড় অফিস, আদালত, সিনেমা হল, হয় মসজিদ নাই মাদ্রাসা আমাদের ছিল। আমাদের কর্মের ফলে আজকে সব বেহাত। মসজিদে যাচ্ছে কটা? 50 জন বুড়ো। তো মসজিদের সামনে এসে বাঁদর নাচবে না তো কে নাচবে? আর যদি 500 যুবক যাতায়াত করতো, বলো
কোনো মায়ের লাল ভাবতো ওই জাতিনি যুবকরা আছে, তো দেখছে বুড়ো গুলো 50টা আছে। তাহলে আজকে এই যে এরা শয়তানি করছে, ওরা একা শুধু দোষী নয়, আমরাও দোষী। আমরা ওদেরকে সুযোগ দিয়েছি। মসজিদ গুলো আবাদ করো। এবং এখানে আর একটা কথা আমাকে বলে যেতে হবে, মসজিদের ইমাম দেখে রাখবে। কেন গত কয়েক বছর আগে থেকে অনেক জায়গায় ধরা পড়ছে, বিশেষ করে একটা মিডিয়ায় দেখেছো বাংলাদেশের ঢাকাতে 17 বছর ইমামতি করে যে একজন খ্রিস্টান, দেখেছো না? দেখুনি, তা চিনবে কি করে মসজিদের ইমাম? চিনার রাস্তা বলে যাচ্ছি। ইমাম যদি নবীর পক্ষে আর অলি আউলিয়াদের পক্ষে হয়, জানবে ঠিক আছে। তোমরা আম মানুষ, তোমাদেরকে এটা বলে গেলাম, নবীর পক্ষে আর অলি আউলিয়াদের পক্ষে গরিবের নামাজের মোহাব্বত নেই, জানতে হবে একটু ডাউট আছে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, নামাজ দেখে, দাঁড়ি দেখে, টুপি দেখে, তসবি দেখে, মেসওয়াক দেখে, আজান দেখে বা মুনাফিক চেনা যায় না। এটা রাইসুল মুনাফে আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল, জুল কয়সারা তামিমিরও ছিল। কথা বুঝে আসছে? চিনতে গেলে হুজুরকে নিয়ে আসতে হবে। তো যাক, আর কথা নয়, আসেন দোয়া হবে। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, মালদাররা হজ করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, দেশকে ভালোবাসবেন। দেশ আমাদের সবার। কথা বুঝে আসছে? এবং বাপ আদম আলাইহিস সালাম এ দেশে জান্নাত থেকে ডাইরেক্ট এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। क्यों हिंदुस्तान सारे जहां से अच्छा? डायरेक्ट जन्नत के साथ हिंदुस्तान की तवल्लुक है। जोरे बोलूं सुभान अल्लाह। जन्नत से जो बसर पहले आए हैं, डायरेक्ट हिंदुस्तान में तशरीफ लेके आए हैं, वो हम सब इंसानियत की बाप है, बाप आदम सफीउल्लाह। बोलिए सुभान अल्लाह। एजन्य देश के ভালোবাসবেন। আর সবার আগে সবার শেষের কথা, 3টে শিক্ষা বাচ্চাদেরকে দেবেন। প্রথম শিক্ষা নবীর প্রেম আদব। দ্বিতীয় শিক্ষা নবীর খানদান আহালদের প্রেম আদব। 3 নম্বর শিক্ষা কোরআনের শিক্ষা। এই 3টে দিয়ে বাকি ডাক্তার, উকিল, জজ, ডিএম যা করার করবেন। আর এই 3টে দিতেই হবে। আমার কথাতে কেউ কষ্ট পেলেন না তো? কাউকে কষ্ট দিবার জন্য বলিনি। যদি জানা কারো ভুল থাকে, চেঞ্জ হয়ে যান, হুজুরকে ভালোবাসেন। কথা বুঝে আসছে? যদি কারো না জানা থাকে, জেনে নেন, হুজুরের সঙ্গে জুড়ুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই গরমের মধ্যেই কষ্টগুলো আপনার বান্দা বান্দি, এতগুলো আপনার দাস দাসী, আর আমি নগণ্য আপনার দাস। আপনি বলালেন আল্লাহ, এই গরমের মধ্যে দীর্ঘ 2.5 ঘন্টার উপরে আলোচনা করালেন। 12টা পার হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, এ আপনার দয়া ছাড়া কি? আল্লাহ, আপনার বিনা হুকুমে গাছের পাতা লড়ে নে, আমার জবান দিয়ে কথা বেরোয় কি করে? আল্লাহ, আপনি বলিয়েছেন, আমি বলেছি, আমার বলার মধ্যে যদি কিছু কথা ভুল হয়ে যায় অইচ্ছাকৃত, আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহ, আমি অত বড় বিয়াদব নয়, অত বড় গাদ্দার নয় যে ইচ্ছা করে ভুল করবার মাফ চাই। আল্লাহ, অইচ্ছাকৃত ভাবে যদি কিছু ভুল হয়ে যায় তোমার দিনের কথা বলতে গিয়ে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার জানা নেই, অইচ্ছাকৃত কিছু স্লিপ হয়ে যায়, আল্লাহ
বা আমার স্টাইল, চিৎকার দিয়ে কথা বলা বা যেভাবে ঢঙে কথা বলা, যদি কোনো জিনিসটা আপনার অপছন্দ হয়ে যায়, আপনার হাবিবের অপছন্দ হয়ে যায়, মাফ করে দেন আল্লাহ। আর খুশি হয়ে যদি আপনি মাহফিলকে কবুল করেন, আমাদের আশাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন, আমাদের মেহমানদারিকে কবুল করেন, আমাদের আলোচনাকে কবুল করেন। এই গরমে হাজার হাজার ছেলে এসে বসে আছে, এদের বসাটা যদি পছন্দ হয়, নবী বলেছে এটা জান্নাতের বাগান। ভালো যদি না বাসতে বসালে কেন আল্লাহ? আল্লাহ যদি সব মিলিয়ে আপনি কিছু নেকি দেন, দয়া করে রহমত করে নেকি আমার নূর নবী, দয়ান নবী, হায়াতুন নবী, শাফাতুন নবী, মেরাজওয়ালা নবী, উম্মতের দিবানা নবী, আপনার বন্ধু নবী, নবীদের নবী, তামাম কায়নাতের সুলতান যাকে আপনি বলছেন, আল্লাহ ইমাম হাসান হোসাইন হুজুরের নানা যান, খাতুনে জান্নাতের আব্বা যান, সাহাবা হুজুরদের যান, আমাদের ইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরানা হিসাবে সওয়াবটুকু পৌঁছে। হুজুরের আব্বা জান, আম্মা জান, হুজুরের পরিবার, সাহাবা সাহাবিয়া, হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। চার পীরানে বীর, চার ইমাম হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকে মুর্শিদ কেবলা মোজাদ্দেদুল জামান দাদা হুজুর পীর কেবলা পাকে সওয়াব পৌঁছে দিন। দেওবন্দীদের পীর শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। বেরেলিদের পীর শাহ আলা হযরত আহমদ রেজা খান হুজুর রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। জৌনপুরীদের পীর শাহ কারামত আলী জৌনপুরী হুজুর রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। সুলতান হিন্দ, হিন্দুস্তানের সুলতান, আতায়ে রসুল গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন হাসানি হোসাইনি চিশতি রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আয় আল্লাহ দয়াময় দয়া করে চার ইমাম, চার পীরানে পীর রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আজকে যে হায়দ্রাবাদের জমিনে রয়েছে, এখানে তো আপনার ওলি মাহবুব বান্দা গৌস কুতুব আবদান চলে গেছে, প্রত্যেক রুহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ যেসব কুতুব আবদানরা রয়েছে তিনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, তিনাদের রুহানি ফয়েজ আল্লাহ আপনি আমাদের নসিবে কবুল করুন। আয় আল্লাহ আপনি নবী বলেছেন প্রতিটা শহরে কুতুব থাকে, এ হায়দ্রাবাদেও কুতুব আছে। জানি না তিনি কে, তেনার রুহানি, তেনার নেক ফয়েজ আল্লাহ আমাদেরকে নসিব করো। আল্লাহ আমার শহর কলিকাতাতেও রয়েছে, তিনাদের রুহানি ফয়েজ আমাদেরকে নেক ফয়েজ নসিব করো। আয় আল্লাহ এই জলসা কমিটিকে কবুল করুন, আমাদের প্রত্যেককে কবুল করুন, আমাদেরকে নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, জাকরিন বানান, গাজী বানান, মুত্তাকি বানান, আপনার প্রেমিক বানান, আপনার হাবিবের প্রেমিক বানিয়ে দুনিয়া থেকে উঠাবে, ঈমান আমলের সঙ্গে মরণ নসিব করবেন। সিজদায় সুবহান রাব্বিল আলা, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র। সেজদা দিতে দিতে আপনার পবিত্রতা বর্ণনা করতে করতে ঈমানের সঙ্গে মরণ দেবে। হায় আল্লাহ নূর হাবিবের মুখ দেখতে দেখতে ঈমানের সঙ্গে মরণ দেবেন, রোজা রেখে মরণ দেবেন। হায় আল্লাহ আপনি আমাদের জীবনটা বাকি আপনার হাবিবের সুন্নাহ কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দিন। তামাম বিশ্বের বুকে শান্তি দিন। আল্লাহ মানবকে ফিরিয়ে দিন। ইনসাফ, ইনসানিয়াত, নারীদের অধিকার, মা বোনেদের ইজ্জত হিফাজত, গরিবের আজাদি, অসহায় মানুষের হাসি খুশি সমাজ ব্যবস্থা আল্লাহ আপনি করে দিন। আয় আল্লাহ আমার দেশ, আমার মুলক, আমার ভারতে আপনি শান্তি দিন। বিদেশি শক্তির হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে তাদের হাত থেকেও দেশকে হেফাজত করুন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশের বাহিনী, পুলিশ বাহিনী আল্লাহ সবাইকে নিরাপদ সুন্দর জীবনে রাখুন, ভালো রাখুন। সবাইকে আল্লাহ আইনকে মান্যতা দিবার তৌফিক দিন। আয় আল্লাহ আমার বাংলার সুসন্তানেরা
আজ হালাল রুজির জন্যে ঘর ছেড়ে দিয়ে, বাংলা ছেড়ে দিয়ে হায়দ্রাবাদের জমিনে পড়ে আছে। প্রত্যেকে ছোটখাটো যার যা কারবার আছে আল্লাহ আপনি কারবারে বরকত দিন আল্লাহ। আল্লাহ কাউকে দুবেলা খাওয়ার জন্য কারো দুয়ারে হাত পাতাবেন না আল্লাহ। আল্লাহ তোমার নবীর বংশের সন্তান হয়ে এই ভাইগুলোর জন্য দোয়া করি মালিক, এরা আমাকে ভালোবাসে, আমি এদেরকে ভালোবাসি আল্লাহ। আল্লাহ বংশ রক্তের খাতিরে এদের রুচিতে আপনি বরকত দিন আল্লাহ, এবং এই রুচি দ্বারা এদেরকে মক্কা মদিনায় হাজিরি দিয়াবেন, এবং এই রুচি দ্বারা নাই সত্য ইনসাফের ইসলামের পক্ষে খরচ করার তৌফিক দেবেন আল্লাহ। এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, এদের শরীর থেকে নূর বার করে দেন আল্লাহ, এদের চেহারা রনককে ফিরিয়ে দেন আল্লাহ। এরা ওই শয়তান ইবলিসের চেলাদের ধোকায় পড়ে গানের পিছনে, যাত্রার পিছনে, সিনেমা, লটারি, জুয়া, ধোকা এর পিছনে পড়ে গেছে আল্লাহ। ওই ধোকা থেকে এদেরকে ফিরিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে ফিরিয়ে দেন, এই যুবকদের গম গম মসজিদে আবাদ করিয়ে দিন, এই যুবকদের কণ্ঠে তোমার কোরআনের তেলাওয়াতকে আপনি জারি করে দেন আল্লাহ। আল্লাহ এদের বুনেদের পর্দায় রাখেন, এদের পরিবারদের পর্দায় রাখেন। এই তামাম কায়নাতের মালিক আল্লাহ, আপনি যদি খাস রহমত দ্বারা আমাদেরকে হিদায়াত না করেন, আয় আল্লাহ জানি আপনার দিন শেষ হবে না, কোরআন শেষ হবে না, আমরা মিটে যাব আল্লাহ। আল্লাহ আমাদের পাপের কারণে আপনি আমাদের উপরে নারাজ হয়ে গেছে, আপনি আমাদেরকে তওবা করার সুযোগ দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে পরিবর্তন করে দেন আল্লাহ। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ। আল্লাহ এই যুবক ছেলেগুলোকে আপনি পরিবর্তন করেন আল্লাহ। টোটাল বাংলার অলিতে গলিতে যে যেখানে আছে আল্লাহ সবাইকে পরিবর্তন করেন আল্লাহ। আল্লাহ আমার কওমকে আপনি ইনসাফের উপরে, ইনসানিয়তের উপরে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন আল্লাহ। এই সেকুলারের নামের ভণ্ডদের পিছন ছাড়া তৌফিক দিন করুন আল্লাহ। আয় আল্লাহ এদেরকে আপনার প্রেমিক, আপনার হাবিবের প্রেমিক বানিয়ে দেন আল্লাহ। আমি চেষ্টা করছি, কবুল আপনি করেন আল্লাহ। আমি চেষ্টা করছি লক্ষ যুবকের অন্তরে আপনার প্রেমকে, আপনার হাবিবের প্রেমকে ভরার আল্লাহ। আল্লাহ আমি চেষ্টা করছি, আপনি এদেরকে সাহায্য করে কবুল করেন আল্লাহ, খাস রহমত দ্বারা কবুল করেন আল্লাহ। আল্লাহ এই জলসা কমিটিকেও আপনার পাগল, আপনার হাবিবের পাগল বানান আল্লাহ। নাই সত্য ইনসাফ, ইনসানিয়াত, প্রেমের উপরে, নবীর আদর্শের উপরে চলার। রাত অনেক গভীর হচ্ছে আল্লাহ, প্রত্যেকের দিনের খবর আল্লাহ আমার বাচ্চার উপরে দয়া করে আল্লাহ। আমার একটাই ভিক্ষা, আমার বাচ্চাকে আপনার হাবিবের গোলাম বানিয়ে দেন আল্লাহ, কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাইকে রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ। এখানে আমার যে ভাইয়েরা আছে তাদেরকেও কামিয়াবি দিচ্ছেন, দেবেন আল্লাহ, কিন্তু আমার বাংলাতে আমার ভাইকেও আপনি কামিয়াবি দিন আল্লাহ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষের সেবা করার জন্য আমার ভাইকে কামিয়াবি দিন আল্লাহ। আমার নলেজ সিটিকে কবুল করুন আল্লাহ। হাজারো ভাইয়েরা আমার সহযোগিতা করে, তাদের রুচিতে বরকত দেন। সবার জন্য দোয়া চাই আল্লাহ। আমার জনম দুঃখিনী বাপ মার উপরে দয়া করেন আল্লাহ। কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার পরিবার, মা বাপ, ভাই সবার জন্য দোয়া করেছি মালিক। আমি ভিক্ষা চাই আমার জন্য। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আমার মালিক আপনি আমার জন্য যথেষ্ট। মরণের সময় আপনার হাবিব দেখতে দেখতে মরণটা নসিব করবেন। বারহাক লা ইলাহা